আমরা হাঁটি পাপা করে এত দূর এসেছি। পাঠক সুমানতা ইপিকা ভট্টারা আমাদের সহকর্মী সবার ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টায়। তো আমরা খোলামেলা জায়গায় এই প্রোগ্রামটার আয়োজন করেছি এই কারণেই, সবাই যাতে দিনভর এখানে ঘরোয়াভাবে, এটা অনাড়ম্বর অনুষ্ঠান, আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ কিছু না। এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, কোনো কিছুই আমাদের কারোরই অনুকূলে না। সেই জন্য আমরা স্বল্প পরিসরে এই আয়োজনটা করেছি। আর ঢাকা প্রতিদিনের দূর দূরান্ত থেকে যেসব প্রতিনিধিরা এসেছেন, গতকালকে থেকে অবস্থান করছেন, আজকেও এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শনিবার 16 নভেম্বর অনুষ্ঠিত হলো ঢাকা প্রতিদিনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক ঢাকা প্রতিদিন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নের সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা প্রতিদিন 1 দশক পেরিয়ে 11তম বর্ষে পদার্পণ করল। 10ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা প্রতিদিনে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সকাল 11টায় রাজধানীর মিরপুর 1 নম্বর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা প্রতিদিনের জন্মদিনের অনুষ্ঠানমালা। ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মঞ্জুরুল বারী নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন বিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মসিউল আজম, বিআইসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল আহসান বাদল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঢাকা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নার্গিস আক্তার, দৈনিক খবর বাংলার সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমুখ। দুপুর 12টায় শুরু হয় আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন। বক্তৃতা করেন ঢাকা প্রতিদিন নির্বাহী সম্পাদক ফরিদউদ্দিন আহমেদ, মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, চিফ রিপোর্টার তানিম আহমেদ, চলচ্চিত্র অভিনেতা তারুণ্যের হীরা, খল অভিনেতা LR খান সীমান্ত, স্টাফ রিপোর্টার মাহফুজ জাহিদ, সোহাগ হাওলাদার, বিজ্ঞাপন ম্যানেজার তরিকুল ইসলাম মাসুম, নারায়ণগঞ্জ বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান সহ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান। আলোচনা অনুষ্ঠান শেষে র্যাম্প শো, ফ্যাশন শো, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।